তুমি কি জানো, শয়তান সবসময় মানুষকে বড় গুনাহ দিয়ে শুরু করায় না। সে ধীরে ধীরে এগোয়, একটু একটু করে। কারণ সে জানে মানুষকে একদিনে ধ্বংস করা যায় না। তাই সে ধীরে ধীরে হৃদয় বদলায়। প্রথম ধোঁকা, পরে তওবা করব। এটি শয়তানের সবচেয়ে বিপজ্জনক কথা। সে তোমাকে বলে, এখন একটু উপভোগ করো, বয়স হলে ভালো হয়ে যেও, এখনো অনেক সময় আছে। কিন্তু সত্যটা কি? তুমি জানো না তোমার কত সময় বাকি। দ্বিতীয় ধোঁকা, ছোট গুনাহকে ছোট ভাবানো। শয়তান বলে, এটা তো ছোট একটা ভুল, সবাই তো করছে। কিন্তু ছোট ছোট গুনাহ একসময় হৃদয়কে কালো করে দেয়। তৃতীয় ধোঁকা, হতাশ করে দেওয়া। তুমি গুনাহ করার পর সে তোমাকে বলে, তোমার আর ক্ষমা নেই, তুমি অনেক খারাপ, তোমার তাওবা কবুল হবে না। কেন? কারণ সে চায় তুমি আল্লাহর রহমত থেকে দূরে চলে যাও। কিন্তু মনে রেখো, আল্লাহর রহমত শয়তানের কথার চেয়েও বড়। চতুর্থ ধোঁকা, অহংকার। শয়তান নিজেই অহংকারের কারণে ধ্বংস হয়েছে। তাই সে চায় তুমিও অহংকারী হও। তুমি ভাবো, আমি অন্যদের চেয়ে ভালো। এই চিন্তা খুব বিপজ্জনক। পঞ্চম ধোঁকা, ব্যস্ত করে রাখা। সবসময় ফোন, সবসময় বিনোদন, সবসময় দুনিয়ার চিন্তা, যাতে তুমি আল্লাহকে ভুলে যাও। কারণ যখন হৃদয় আল্লাহ থেকে দূরে যায়, শয়তান সহজেই কাছে আসে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কিভাবে বাঁচব? প্রথম, নামাজ শক্ত করো। নামাজ হলো সুরক্ষা। দ্বিতীয়, জিকির করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। তৃতীয়, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করো। চতুর্থ, ভালো মানুষের সাথে থাকো, কারণ পরিবেশ মানুষকে বদলে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখনো হতাশ হয়ো না। তুমি পড়ে গেলে আবার উঠে দাঁড়াও, আবার তওবা করো। কারণ শয়তানের সবচেয়ে বড় জয় যখন তুমি চেষ্টা ছেড়ে দাও। আজ একটি প্রশ্ন, শয়তান কি তোমাকে ধীরে ধীরে দূরে নিয়ে যাচ্ছে, নাকি তুমি আল্লাহর দিকে ফিরে আসছো? হে আল্লাহ, আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন, আমাদের হৃদয়কে সঠিক পথে রাখুন এবং আমাদেরকে সব সময় আপনার স্মরণে জীবিত রাখুন। আমিন।